ফ্যামিলি কার্ড কিভাবে পাওয়া যাবে বা ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে আবেদন করতে পারবেন আজকের ভিডিওটা সেই বিষয় নিয়েই শুরু করা যাক তাহলে দেখি কিভাবে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারব প্রথমে আমরা স্মার্টফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ অপশনে লিখব টিসিবি এবং সার্চ দেব এখন এই রকম একটি পেজ চলে আসবে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি এইটা আসছে এখানে ক্লিক করলাম এখন পেজটি ওপেন হল সহজভাবে বুঝার জন্য 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অপশনটি অন করে নিন এখন আমরা স্ক্রোল করে নিচের দিকে চলে আসব এখন স্ক্রিনটা একটু জুম করে নেন এখানে দেখতে পাবেন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা এখানে ক্লিক করুন এখানে লগইন অপশন আছে লগইন না করে আমরা নিচের দিকে যাব এবং দেখব তারা কি বলছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায় টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র কাউন্সিলর চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায় এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি বা টাকা দিতে হয় না কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা প্রদান করা হয় টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি তথ্য কি কি টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল ১ উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ ২ উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর এক পরিবারে কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণের স্থান তারিখ এবং কোড জানিয়ে দেওয়া হবে আমরা যেটা বুঝলাম ফ্যামিলি কার্ড সেবাটি টিসিবির মাধ্যমে প্রদান করবে আপাতত এখনও অনলাইনে আবেদন চালু হয় নাই অনলাইনে আবেদন চালু করলে অনলাইনে আবেদন করা যাবে এখন কিছু স্পেসিফিক উপজেলাকে সুবিধাটি দেওয়া হচ্ছে তাই হয়তো অনলাইনে এখনও ওপেন করে নাই স্থানীয় প্রতিনিধির মাধ্যমে আপাতত দিচ্ছে কিছু উপজেলায় কার্যক্রম শুরু হয়েছে ফ্যামিলি কার্ড কার্যক্রমটি মূলত প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে প্রাথমিকভাবে দেশের ১৩টি উপজেলার ১৩টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে পাইলট প্রকল্প হিসেবে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে যে এলাকাগুলোতে এই কার্যক্রম চালু হচ্ছে ঢাকা বনানীর কড়াইলবস্তি রাজবাড়ী পাংশা ৪ বা ৫ নম্বর ওয়ার্ড চট্টগ্রাম পোতেঙ্গা ৪ নম্বর ওয়ার্ড ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুর ১ বা ২ নম্বর ওয়ার্ড বান্দরবান নামা ২ বা ৩ নম্বর ওয়ার্ড খুলনা খালিশপুর ১০ নম্বর ওয়ার্ড ভোলা চরফ্যাশন সুনামগঞ্জ দিরাই কিশোরগঞ্জ ভৈরব বগুড়া সদর নাটোর লালপুর ঠাকুরগাঁও সদর উপজেলা ঢাকা জেলা নবাবগঞ্জ কার্যক্রমের কিছু বিশেষ তথ্য আর্থিক সহায়তা এই কার্ডের মাধ্যমে নির্বাচিত প্রতিটি পরিবারকে মাসে ২৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে প্রদান পদ্ধতি এই টাকা সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকিং বিকাশ বা নগদ অ্যাকাউন্টে পৌঁছে যাবে অগ্রাধিকার পরিবারের নারী বা মায়েদের নামে সাধারণত এই কার্ড ইস্যু করা হবে তবে একই পরিবারে একাধিক ব্যক্তি এই সুবিধা পাবেন না ভবিষ্যৎ পরিকল্পনা এই ১৩টি এলাকায় পাইলট কার্যক্রম সফলভাবে শেষ হবার পর পর্যায়ক্রমে সারা দেশের সব উপজেলায় এটি চালু করা হবে আপনি যদি এই এলাকাগুলোর কোনো একটির বাসিন্দা হন তবে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগাযোগ করে বিস্তারিত তালিকা বা যাচাই বাছাই প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন আবেদন করতে যা যা লাগবে যদিও আবেদন প্রক্রিয়া এখনও পূর্ণাঙ্গভাবে শুরু হয়নি তবে প্রাথমিক প্রস্তুতি হিসেবে নিচের কাগজগুলো সংগ্রহে রাখতে বলা হয়েছে ১ আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র এনআইডি ২ পাসপোর্ট সাইজের রঙিন ছবি ৩ একটি সচল মোবাইল নম্বর আবেদন কোথায় করবেন পাইলট প্রকল্প শেষে ইউনিয়ন পরিষদ পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে এছাড়া ঘরে বসে দ্রুত আবেদনের জন্য একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও নিচ্ছে সরকার প্রতি পরিবারে কেবল একটি কার্ড ইস্যু করা হবে যার মাধ্যমে মাসিক নগদ টাকা বা নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য